ইরান, যুক্তরাষ্ট্র, বাহরাইন ও কুয়েতের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের কারণে হরমুজ প্রণালী বন্ধের উপক্রম হয়েছে এবং বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এখন আর কেবল ইসরায়েল, গাজা বা লেবাননে সীমাবদ্ধ নেই, তা সরাসরি ছড়িয়ে পড়েছে পারস্য উপসাগরীয় দেশগুলোতে। মার্কিন সামরিক সদর দপ্তর সেন্ট্রোকম জানিয়েছে, গতকাল শেষ রাত থেকে আজ সকালের মধ্যে কুয়েত ও বাহরাইন লক্ষ্য করে অন্তত 60টি ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন ছুড়ে। এর মধ্যে 6টি ক্ষেপণাস্ত্র মার্কিন নৌবাহিনী আকাশেই ধ্বংস করেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই দেশ জুড়ে বিমান হামলার সাইরেন বাজিয়ে নাগরিকদের বাংকারে বা নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের অধিকাংশ ড্রোন ও মিসাইল ফ্যাক্টরি ইতিমধ্যে মার্কিন ও মিত্র বাহিনীর হামলায় গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে কিন্তু ইরান এখনও তাদের 20 থেকে 25% মিসাইল ব্যবহার করে হামলা চালাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় কুয়েতের কাছে $1.1 ড্রোন বিধ্বংসী প্রযুক্তি বিক্রয়ের অনুমোদন দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। অন্যদিকে ইরান দাবি করতেছিল যে বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তরে তারা সফল আঘাত হেনেছে। তবে মার্কিন প্রশাসন এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে কোনো মার্কিন সেনা বা স্থাপনার ক্ষতি হয়নি। তবে বাহরাইন এই ঘটনাকে সরাসরি অগ্রাসন বলে তীব্র নিন্দা জানিয়েছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো লেবানন সীমান্ত উত্তপ্ত। আজকে সকালের দিকেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় লেবাননের সেনাবাহিনীর বেশ কয়েকজন সৈন্য ও কর্মকর্তা নিহত হয়েছেন। ফলে যুদ্ধটা এখন বহুমাত্রিক রূপ নিয়েছে। একদিকে লেবানন, ইসরায়েল, অন্যদিকে ইরান বনাম আমেরিকা ও আরব জোট। তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের ওই অঞ্চলেই সীমাবদ্ধ নেই, তা আঘাত করতে শুরু করেছে সাধারণ মানুষকেও। আজ জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তদন্ত উদ্বেগজনক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীলতায় সরাসরি ধাক্কা লেগেছে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত মার্চ থেকে মে এই 3 মাসে বিদেশগামী বাংলাদেশি কর্মীর সংখ্যা গত বছরের তুলনায় প্রায় 41% কমে গেছে। তবে এর মধ্যে আরও একটি স্বস্তির খবর হচ্ছে রেমিটেন্স প্রবাহ। যুদ্ধের কারণে প্রবাসীদের মাঝে দ্রুত টাকা দেশে পাঠানোর প্রবণতা বেড়েছে। ফলে গত 3 মাসে 1300 কোটি মার্কিন ডলারের বেশি রেমিটেন্স এসেছে দেশে। তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতিতে বিশেষ করে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুখোমুখি অবস্থান বিশ্বকে 3য় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেয় কিনা, সেটাই এখন দেখার বিষয়। কূটনৈতিক আলোচনার টেবিলে ট্রাম্প প্রশাসন বসার কথা বললেও তারা ভেতরে ভেতরে হামলা চালাচ্ছে ইরানে। ফলে এখন মাঠের যুদ্ধ থামার কোনো লক্ষণ আপাতত দেখাই যাচ্ছে না।